আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে ছাদ বাগান থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। এখানে আমি ভাতের চাল ধুই, ভাত বসাবো। আর যে ভাতের চালের যে পানিটা সেটা আমি এক জায়গায় জমা করি প্রতিদিন। মানে ২-৩ দিন জমা করি। আর সেই জমানো পানিটা আমি গাছে দেই। ভাতের চাল বা ডাল এগুলোর পানি কিন্তু গাছের জন্য অনেক উপকারী, গাছের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। তো আমি গাছের পানি দেওয়ার জন্য এই পানিটা ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমি ভাতের চাল বা ডাল সব কিছুর পানি আমি এখানে জমিয়ে রাখি। ২-৩ দিন যখন জমানো হয় বা ২-১ দিন হলেই আমি যখন বালতিটা ভরে যায় তখন গাছে পানি দিই আমি। এই পানিটা গাছে দিলে গাছের জন্য খুবই ভালো। আর এই যে সবজি জমিয়েছি এটাও গাছে দিব। প্রথমে আমি গাছটা মাটিটা আলগা করে নিব। আমি প্রচুর ডিমের খোসা ব্যবহার করি। প্রতিদিন আমার অনেক ডিম লাগে, তো সেই ডিমের খোসাটা না ফালিয়ে তা আমি গাছে ইউজ করি। প্রচুর পরিমাণে ডিমের খোসা দেওয়া হয়। এই যে এখানে ডিমের খোসা আছে অনেক। তো গাছের গোড়ার থেকে একটু দূরে গর্ত করতে হয়। আমরা যত ধরনের সবজি ইউজ করি রান্নাতে, সব সবজির খোসা, পেঁয়াজের খোসা সব কিছুই এখানে দেওয়া যাবে। এবার মাটিটা সরিয়ে সবজির পুরাটা খোসায় আমি এখানে দিয়ে দিব। এখানে ডিমের খোসা আছে, তারপরে সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা সব কিছু দিয়েছি। এবার মাটিতে চাপিয়ে দিব। এটা প্রচুর উপকার হয় গাছের। কয়েকদিন পরপরই দিতে হয়, ২-১ দিন পরপরই দিলে গাছের সার ভালো হয়, অনেক বেশি পুষ্টি পায়, গাছ অনেক ভালো হয়। মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের পাতাগুলো অনেক বড় বড় হচ্ছে। আর নিচের গোড়ার দিকটা পরিষ্কার রাখতে হয়, সবসময় খোলামেলা রাখতে হয়। তো যাই হোক, এবার আমি এই যে পানিটা, চাল ডাল ধোয়ার পানি, সেটা একটু মিক্সড করে নিব। নিচে অনেক সময় সব কিছু জমা হয়ে থাকে, একটু মিক্সড করে তারপর গাছের গোড়াতে দিয়ে দিব। এটা গাছের জন্য খুবই উপকার। যে কোনো গাছে দিতে পারেন, সবজি গাছ বা ফুলের গাছ, যে কোনো গাছে। তো লাউ গাছে তো পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি এই শসা গাছে দিব।
সব গাছে এই পানিটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিব, এবার এই ছোট্ট গাছেও দিয়ে দিতে হবে। এই পানিটা, চাল ডাল ধোয়ার পানিটা হচ্ছে সব গাছের জন্য খুবই উপকার। গাছের গ্রোথ অনেক ভালো হয়। এই গাছটাতেও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে এটা সার হিসেবে একটু একটু করে দিয়ে দিব। রাস্তার পাশে তো প্রচুর শব্দ হয়। এই লাউ গাছটাকে দিয়ে দিব। প্রত্যেকটা গাছে আমি হচ্ছে সারের মতো ইউজ করবো আর কি। এটা সারের মতো করে দিয়ে দিব একটু একটু করে। তো আপনারা হচ্ছে এভাবে করে চাল ডাল ধোয়ার পানি ব্যবহার করতে পারেন, গাছের জন্য খুবই ভালো। একটু কষ্ট করতে হবে, তাহলেই তো আপনি কিছু পেতে পারবেন। প্রত্যেক দিন আমরা চাল তো সবাই হচ্ছে ধুই, ভাত তো বসাতেই হয়, ভাত তো রান্না করতেই হয় আমরা যা বাঙালি। তাহলে এখন থেকে আর চাল ডাল ধোয়ার পানি ফেলে না দিয়ে এভাবে গাছের যত্ন করার জন্য ব্যবহার করবেন। দেখবেন ফুলে ফলে ভরে উঠবে আপনার গাছ, আপনার সবজি বাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।